এর মধ্যে চলে না যায় বড়টা। তুমি চা খাবা? চলে গেছে। হ্যালো, ভালো হয়েছে। ফেলে দিলে কেন? ফেলে দিয়ে বলতেছে হ্যালো। না আমি যাবো না। চিপটিন ফেলে দিয়েছে, খাটের ফাঁকার মধ্যে চলে গেছে। এখন বলতেছে হ্যালো। কি বুদ্ধি হয়েছে ওর? তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেল। এখন দেখো ওই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে চলে এলাম ছাদে মেলে দিতে। তো দেখো ছাদে এখনও জল বেঁধে বেঁধে রয়েছে। রাতের বেলা বৃষ্টি হয়েছে, সকালবেলা হয়েছে বৃষ্টি। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা, এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ব্লগটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখো আমার সমস্ত জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, কিন্তু আকাশের অবস্থা একদমই ভালো নয়। দেখো ওই যে মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তবুও জামা কাপড়গুলো তো ধুতেই হতো। তো ভাবলাম চলো ধুয়ে দিই। কি বলতেছে দিদা? তো বন্ধুরা এখন বাজে সকাল 11টা আর আমি নিয়ে চলে এসেছি এই যে দেখো পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খাবো। এখন 11টা বাজে এখন। তো সকালবেলার সমস্ত কাজ হয়ে গেছে। তারপর গেছিলাম মা আর আমি জল ভরতে গিয়ে দুজনেই ভিজে গেছি বৃষ্টিতে। দুজনেই ভিজে গেছি জল আনতে গিয়ে। তো জল শেষ হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে জল আনা হয় না। আগের জল ছিল তাই সবাই মিলে খাচ্ছিলাম। তো জল আনতে গিয়ে যখন গিয়েছি তখনই বৃষ্টি নেমে গেছে। তো জল তো নিয়ে এসেছিলাম। তারপর এসে চা করলাম, চা খেলাম দেখতেই পেলে। আর কিছু জামা কাপড় ছিল ওগুলো ছাদে ধুয়ে মেলে দিয়ে এসেছি। আর ছেলে মেয়ের জন্য ভাত রান্না করেছি আলু সেদ্ধ আর ভিন্ডি সেদ্ধ দিয়ে। তো ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি আর মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। তো আমি এখন খাবো পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। আর মারও খাওয়া হয়ে গেছে। আর বাবা তো সেই সকালবেলা মাঠে গেছে। বাবা গেছে চিড়ে খেয়ে গেছে আর নিয়েও গেছে সঙ্গে করে চিড়ে আর কাঁঠাল। তো বাবা সেইখানে খাবে। বাবার বাড়ি আসার টাইম হয়ে যাচ্ছে, 11টা বাজে। ওই 12টা, 12:30টার মধ্যে বাড়ি চলে আসবে। তো খাওয়া দাওয়া করি এখন, তারপর আবার দুপুরবেলা রান্না বান্না করতে হবে। মা কাঁঠাল কেটে নিয়ে এসেছে গাছের থেকে, কাঁঠালের ইঁচড় রান্না হবে এখন। তো চলো কি কি রান্না হবে অবশ্যই দেখাবো। ইঁচড় রান্না করলে তো আবার ইঁচড়টা কাটতে হবে, ইঁচড় কাটতে গেলে টাইম লাগে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। দেখো একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর এখন স্নান করার টাইম হয়ে গেছে। বলছে স্নান করবে, হাবু 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 দেবে বলছে। ও এখন স্নান করবে, পাগল করে দিচ্ছে। হাবু দেবো হাবু। বাবু এদিকে তাকাও তো, একটু হাসি দাও, হাসো হাসো। কই একটু হাসি দাও, হাসো। হাত ছড়াও মুখের থেকে, হাত ছড়াও। তো পান্তা ভাত তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো ঘরের কি অবস্থা হয়ে রয়েছে। তো সকালবেলা অন্য অন্য বাসি কাজগুলো করে নিয়েছি, কিন্তু বিছানাগুলো গোছানো হয়নি জানো তো। তো দেখো ওই যে ওই ঘর এই ঘর, এই যে দেখো বিছানাগুলো সব এলোমেলো করা রয়েছে। তো এখন আমি এই সব বিছানাগুলো ভালো করে গুছিয়ে নেব। তারপর আরও অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো করতে হবে। এই যে দেখো আমরা এই রুমে শুই। তো দেখো বিছানাটা রয়েছে এখনও।
মেয়ে শুয়েছিল অনেকক্ষণ, সেজন্য বিছানাটা তুলতে পারিনি। আর এদিকে দেখো কি অবস্থায়, যে বর্ষা হলে ঘরের মধ্যে জল ঢুকে চলে আসে পাইপ বেয়ে বেয়ে, ছাদের জল দেখতে পাচ্ছ। পাশের বাড়ির লোকের গাছ আছে ছাদের সাইডে, তো সেই গাছ থেকে পাতা পড়ে পাইপের মুখ বন্ধ হয়ে যায়, তারপরে সব জল ঘরে ঢুকে চলে আসে বৃষ্টি হলে। তো দেখো ওই যে আমার ঘরটা গোছানো হয়ে গেছে, খুব সুন্দর করে এই যে গুছিয়ে রাখলাম। ঘর দোয়ার গুছিয়ে না রাখলে কি দেখতে ভালো দেখা যায় বলো তো? এলোমেলো থাকলে ভালো দেখা যায় না। তো দেখো এই যে এই ঘরটাও ভালো করে গোছানো হয়ে গেছে। তো আমি তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারি না, তার কারণ আমার এই যে বলি না স্ট্যান্ড নেই, কোথায় যে ফোনটা রেখে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো বুঝতে পারি না। তো কাজগুলো সেরে নিয়ে করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার কাজগুলো করা হয়ে গেছে। তো বিছানাগুলো তো ভালো করে গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো মা কাঁঠাল কেটে নিয়ে এসেছে গাছের থেকে। এখন কাঁঠালের ইঁচড় হবে, এই যে তেল মাখাতে হবে বটিতে। কাঁঠালের ইঁচড় কাটতে গেলে আগেই তেল লাগবে, বটিতে তেল লাগিয়ে নিতে হবে, হাতে তেল লাগাতে হবে, তা না হলে হাঁটা লাগলে আর ছাড়বে না। কাঁঠালের হাঁটা, পিরিতি কাঁঠালের হাঁটা লাগলে পরে ছাড়ে না, সেই রকম হাঁটা আগে তেলের দরকার ছাড়াতে গেলে। তাড়াতাড়ি কাঁঠালটা কেটে নিচ্ছি, আবার বাবা মাঠের থেকে বাড়িতে চলে আসবে। এখন বেজে গেছে 12টা। তো কাঁঠাল কেটে রেখে তারপর ছেলেকে স্নান করাবো, ঘুম পাড়াবো, তারপর রান্না করব। বাবা সকালে চিড়ে খেয়ে গেছে মাঠে, বাবারও ওদিকে খিদে পেয়ে গেছে, বাড়িতে এলেই খেতে দিতে হবে। আর আমি তো রান্নাটাও দেখতে করে পারবো না, লেট হয়ে যাবে। কাঁঠাল রান্না করতে গেলে আবার তো মশলা গুছাতে হবে, মশলা গুছাতেও তো অনেক টাইম লাগে। হাঁটা হাতে লেগে যাচ্ছে। তো আমি দেখো তাড়াতাড়ি করে ইঁচড়টা কেটে নিচ্ছি, বাবা আবার চলে আসবে তো মাঠের থেকে, সেই জন্য ব্যস্ত হয়ে পড়েছি। অত ব্যস্ত হতে লাগতো না যদি বাবা ভাত খেয়ে যেত, কিন্তু ভাত খেয়ে যায়নি তো, চিড়ে খেয়ে গেছে। সেজন্য ভাবছি যে বাবা আসার আগে যদি রান্নাটা করতে পারি তাহলেই ভালো। আর ওদিকে মাকে বলেছি ছেলেকে স্নান করিয়ে দিতে, আমার দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম আমার অনেকটা লেট হয়ে যাবে কাঁঠাল কেটে মানে রান্নাবান্না করে ওকে করতে, সেই জন্য মাকেই বলেছি ওকে স্নান করিয়ে দাও ছেলেকে। তো কাঁঠালটা আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আর আজকে রান্না করব নিরামিষ কাঁঠালের ইঁচড়, কোনো মাছ নয়, চিংড়ি মাছ না, তারপরে কি বলে পেঁয়াজ রসুন ছাড়া, চিংড়ি মাছ ছাড়া ইঁচড় হবে। তো আমি ইঁচড় কাটছিলাম, আর ওদিকে দেখো দুটো গরুর গাড়ি এসেছে পাট নিয়ে। আমাদের এখানে পাট ছোলা শুরু হয়ে গেছে, ওই যে দেখো নামিয়ে রেখে গেল। ওই যে চলে যাচ্ছে দেখো। তো আমার কাঁঠাল কাটা হয়ে গেছে, এই যে দেখো এখন খোসাগুলো ভালো করে পরিষ্কার করে তুলে নেব, জায়গাটা পরিষ্কার করে নেব। আর আধা কাঁঠাল রেখে দিলাম, ওটা পরে খাওয়া যাবে, ওটা ফ্রিজে রেখে দেব, তাহলে আর পেকে যাবে না, না হলে বাইরে রাখলে একদিনেই পেকে যাবে, কেটে রাখলে তাড়াতাড়ি পেকে যায়। তো
তো ওটা ফ্রিজে রেখে দেবো আধা কাঁঠাল। আর এই যে খোসাগুলো আমি পরিষ্কার করে তুলে নিলাম। তো এখন রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দেব। তো আমাদের এইখানে না গরুর গাড়িটা মাঝে মধ্যে দেখা যায়, কারণ এই যে ফসলের সময় এই যে দেখলে পাট নিয়ে আসলো, পাট বাছা শুরু হয়ে গেছে। তো আমাদের নয়, পাশের বাড়িতেই পাটগুলো বেচেছে, তো ওদের পাট আমাদের ঘরের সামনে নামিয়েছে। তো দেখো আমি রান্নাঘরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ওই যে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়েছি আর সমস্ত মশলা দিয়ে দিলাম। আর এখানে দেখো জিরা আর হচ্ছে একটু গরম মশলা ভেজে নিয়েছি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে যে এর মধ্যে পেঁয়াজ রসুন নেই, শুধু আছে আদা লঙ্কা আর হচ্ছে জিরা, আর দেব হচ্ছে দুধ দিয়ে রান্না হবে আজকে কাঁঠালের ইঁচড়। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেখো এই যে কাঁঠালটা আমি ঢেলে দিলাম। কাঁঠালটাও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আধোয়া রান্না করছি না কিন্তু, তোমরা আবার ভেবো না যে না ধুয়েই দিয়ে দিল। আমি ধুয়ে নিয়ে এসেছি, সবটা তো শেয়ার করা যায় না, তাই না বলো? তো বুঝে নিতে হয়। তো দেখো আমি ভালো করে কাঁঠালটা কষিয়ে নিচ্ছি, নিয়ে যেমন করে মাংস কষাতে হয় তেমন করেও কাঁঠালের ইঁচড় রান্না করতে গেলে ভালো করে কষিয়ে নিলে না খেতে অন্যরকম একটা স্বাদ হয়। আর এদিকে দেখো মা কুমড়োর ডগা কেটে নিয়ে এসেছে, কুমড়োর ডগা ভাজি করব। তো ওদিকে ইঁচড় রান্না হবে আর এদিকে আমি কুমড়োর ডগাটা কেটে নেব। তো মা তো কেটে দিতে পারছে না, মা ওই যে আমার ছেলেকে রাখছে, সেই জন্য আমাকেই একা হাতে সমস্ত শাক সবজি গুছিয়ে নিয়ে রান্না করতে হচ্ছে। তো দেখো এই যে ঝোল দিয়ে দিয়েছি আমি, আর দুধটা এখনও দেয়নি, দুধটা দেব পরে। তো ঝোলে দেখো খুব সুন্দর জালও উঠে গেছে। ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে খেতেও তেমন স্বাদ লাগে। তো দেখো এখন আমি দুধটাও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিলে আলাদা একরকম স্বাদ হয়, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আলাদা স্বাদ হয়, আর এই যে দুধ দিয়ে রান্না করলে এতে অন্য আলাদা রকম স্বাদ হয়। তো ওদিকে রান্না হচ্ছে, প্রায় গলে গেছে কাঁঠালের ইঁচড়। তো আমি শুকনো যে মশলাটা ভেজে রেখেছি জিরা গরম মশলা, তো এইটা এখন শিল নোড়ায় ভালো করে মিহি করে বেটে নিচ্ছি, নামানোর আগে গুঁড়োটা দিয়ে তারপরে নামিয়ে নেব। ভাজা মশলা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো বন্ধুরা আমি মাঝে একদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ জানো তো, ওই যে বলেছিলাম না আমি যেখানে ভিডিও আপলোড করতে যাই, তো ওইখানে গিয়ে দেখি ও বাড়িতে নেই, আর ঘরে তালা মেরে জানি কোথায় চলে গেছে, নেটওয়ার্কটা বন্ধ করে রেখে। ওদের বাড়ি ওয়াইফাই লাগানো আছে, ওইখান থেকে আমি ভিডিও আপলোড দিই। আমার মোবাইলের এইটুকু নেটে হয় না, ভিডিও আপলোড দিতে পারি না। তো ও চলে গেছে কোথাও জানি না, সেই গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে মশার কামড় খেয়ে, তারপর আবার বৃষ্টি পড়ছিল, দেখলাম আর আসে না, বাড়ি ফিরে চলে এলাম মুখটা কালো করে নিয়ে। আর কি করব বলো তো, মন খারাপ হয়ে গেল, ভিডিও আপলোড দিতে পারলাম না। এই জন্য নিজের বাড়িতে যদি নেটওয়ার্কের ব্যবস্থা থাকে তাহলে অসুবিধা হয় না। তো সেই জন্য আমি মাঝে ভিডিওটা আপলোড দিতে পারিনি একদিন। তো দেখো আমার ইঁচড় রেডি হয়ে গেছে, এই যে দেখো কত সুন্দর কাঁঠালের ইঁচড় হয়েছে, আর এদিকে হচ্ছে কুমড়ো শাক ভাজি। তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করব। তো আমি এখন দেখো স্নান করে চলে এসেছি আর খেতে বসে গেছি। ওদিকে বাবাও খাচ্ছে আর মা এখনও খায়নি, মা স্নান করে এসে মা এখন ঠাকুর পুজো করবে, তারপর মা খাবে। আর আমার ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে। তো ভাবছি ছেলে যখন ঘুমিয়ে রয়েছে তো আমি ভাতটা খেয়ে নিই, তারপর ছেলে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ছেলেকেও ভাতটা খাইয়ে দেব। তো এই যে দেখো মা যাচ্ছে এখন ঠাকুর পুজো করবে, তারপর মা খাবে। তো চলো বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে হাসি খুশিতে থাকো। তো চলো আজকের মতন টাটা।
কাঁঠালের ইঁচড়টা খেতে খেতে খুব টেস্টি টেস্টি হয়েছিল। তোমাদেরকে তো খেতে দিতে পারলাম না, সেজন্য তোমরা বুঝতে পারছো না কেমন হয়েছিল।